যেই সমস্ত মসজিদ কমিটি, যেই সমস্ত মাদ্রাসা কমিটি মুহতামিনের সাথে, মসজিদ কমিটি মসজিদের ইমাম খতিবের সাথে বেয়াদবি করে, তারা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সমাজে এবং তাদের জন্য বংশ অনিবার্য। কারণ রাসূল বলেছেন, হয়তো তুমি আলেম হবে, অথবা আলেমের ছাত্র হবে, অথবা আলেমের কথা মেনে নিজের জীবন যাপন করবে, অথবা আলেমকে ভালোবাসবে। এই চার শ্রেণী বাদ দিয়ে তুমি যদি পঞ্চম নম্বরে যাও, ফাতাহ লিকু, তোমার জন্য বংশ অনিবার্য। আমাদের এক শ্রেণীর কমিটি আছে, ইমাম সাহেবকে বাধ্য করে, হুজুর টিসিবির ঘোষণাটা দিয়ে দিয়ে, হুজুর টিকার ঘোষণাটা একটু দিয়ে দেন মসজিদে, হুজুর ও মেয়েদের জরায়ু টিকা দেওয়া হবে, এত বছর থেকে এত বছর পর্যন্ত জরায়ু টিকার ঘোষণাটা দিয়ে দেন মসজিদে। মসজিদের মাইক জরায়ু টিকার ঘোষণা দেওয়ার জন্য কিনছে নাকি? টিসিবির কার্ডের ঘোষণা দেওয়ার জন্য মসজিদের মাইক কেনা হয়েছে। তো কেন করেন এগুলি? ইমাম সাহেব বললে, হুজুর আপনার এত কথা বলার দরকার কি? তো ইমাম সাহেব কথা না বললে তুই বলবি কথা, তুই শরীয়তের মাসালা জানিস। রাত্রে 12টা বাজে, মানুষ মারা গেছে, 1টা বাজে গিয়ে ইমাম সাহেবের ঘুম ভাঙছে, হুজুর একটু মসজিদের লাইটে আনলেন। ইমাম সাহেব বলল, সকালে দিলেই তো হবে, এখন রাত্রে ঘোষণা দিলে তো মানুষ কষ্ট পাবে, ঘুম ভাঙবে। আর মহিলা মানুষ ঘোষণা দেওয়ার দরকার নেই, সকালে দিলে। আমি বলছি আপনি ঘোষণা দিবেন। সভাপতি সেক্রেটারি পাওয়ার দেখায়, বউয়ের কাছে গিয়ে ঠিকই জারি খাই, আয়সা মসজিদ পাকনারি করে। সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকেরা এই সমস্ত ব্যাপক সভাপতি সেক্রেটারির কারণে কোনোদিন মসজিদের উন্নতি হবে না। হয়তো তোমার মসজিদে টাইলস হইতে পারে, দামি জালবাতি লাগাইতে পারো, তোমার মসজিদ 10 তলা হইতে পারে, কিন্তু তোমার সমাজ কোনোদিন উন্নতি হবে না, সমাজে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। তুমি ইমাম সাহেবকে পরিপূর্ণ স্বাধীনতা দাও, তাহলে তোমার সমাজে দিন প্রতিষ্ঠা হবে। আর যদি ইমাম সাহেবের উপর তুমি খবরদারি করো, ইমাম সাহেবের উপর যদি তুমি শাসন করার চেষ্টা করো, তোমার সমাজকে ধ্বংস হবে, তুমিও ধ্বংস হওয়ার জন্য রেডি থাকো। কেন? নবী স্পষ্ট করে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا। বিশ্বনবী বলেন, হয়তো তুমি আলেম হও, যদি আলেম হওয়ার মতো সামর্থ্য তোমার না থাকে, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, আলেমের কাছে গিয়ে নিজের সূরা ফাতিহাটা শুদ্ধ করো। নামাজের ফরজ তুমি জানো না, নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নাত 51টা। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই বলো না নামাজের সুন্নাত কয়টা, তাহলে তোমার 12টা বেজে যাবে। তোমাকে যদি জিজ্ঞাসা করি ভাই বলো না সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে তেলাওয়াত করো, তাহলে তোমার গাম বের হয়ে যাবে। তোমাকে যদি বলি নামাজের মধ্যে ভিতরে 6টা ফরজ আছে, নামাজের মধ্যে তাকবীর তাহরিমা বলা, দাঁড়ায় নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক করা, নামাজের ভিতরে 6টা ফরজ। তোমাকে যদি বলি তুমি নামাজে যে সূরাগুলি পাঠ করো সেখান থেকে একটা সূরা আমাকে শোনাও, তখন তুমি যেভাবে সূরা শোনাইবা প্রতিটা শব্দে শব্দে তোমার শব্দের মধ্যে উচ্চারণে ভুল থাকবে। তোমার কোরআন তেলাওয়াত সহিহ না, তো তোমার কোরআন তেলাওয়াত সহিহ না হওয়ার কারণে তুমি যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, ইমাম সাহেব যখন তোমার কেরাতের জিম্মাদারি ইমাম সাহেব নিয়ে নিছে, তোমার পক্ষ থেকে যখন ইমাম সাহেব কেরাত করে, তোমার নামাজটা ওইভাবে আল্লাহ তাআলা কবুল করে নাই, কারণ তোমার পক্ষ থেকে জিম্মাদারি আদায় করছে কে? কথা বল না। যে ইমাম সাহেব আপনার পক্ষ থেকে ফরজ নামাজের মধ্যে কেরাত পাঠ করার কারণে আপনার কেরাত পড়ার প্রয়োজন হয় নাই, তাই আপনার পক্ষ থেকে ইমাম সাহেবের জিম্মাদারি আদায় করলো কিনা? যে ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়ছেন 10 বছর, এই 10 বছর নামাজ পড়ার পরে ছোট্ট একটা বিষয়ের কারণে আপনি ইমাম সাহেবের সাথে বিয়াদবি করলেন, বললেন এই ইমাম সাহেব ভালো না, তার অর্থ কি? ইমাম সাহেব ভালো না, তুই যে 10 বছর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লি, এই নামাজের কি অবস্থা হবে তুই আমাকে বুঝাইয়া বল। 10 বছর পর্যন্ত ইমামের পিছনে নামাজ পড়ছে, 10 বছর পর্যন্ত ইমামের পিছনে জুমার নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে, কুরবানির নামাজ পড়ছে,
যখন বুশের মাসারা বলছে তখন নিজের বিপক্ষে গেছে, তখন ইমাম সাহেব বাংলা, তখন ইমাম সাহেবকে একটা মেয়ের অপবাদ দিয়া সমাজ থেকে চাকরিচ্যুত করে দেয়। ইমাম সাহেবের বাতাবি করে একটা অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে বিদায় করে দেয়। ইমাম সাহেবের ব্যাপারে বলে, ইমাম সাহেব ও অমুক মেয়ের সাথে সম্পর্ক আছে, এই জন্য ইমাম সাহেবকে রাখা যাবে না। আচ্ছা, তুমি যে ষড়যন্ত্র করলা, তুমি কি একটিবারের জন্য চিন্তা করছো তোমার মসজিদের মধ্যে ইমাম সাহেব 10 বছর পর্যন্ত নামাজ পড়ে, এই 10 বছর পর্যন্ত সকল মুসল্লিদের নামাজের ব্যাপারে তুমি যেভাবে কালিমা বের করে দিচ্ছ, তুমি এই নামাজগুলির ব্যাপারে যেভাবে তুমি অপবাদ দিয়ে দিলা, কারণ ইমাম সাহেবকে অপবাদ দেওয়া মানে ইমাম সাহেবের পিছনে যত নামাজ পড়ছে সেই নামাজের ব্যাপারে মানুষের টেনশন হবে, কার পিছনে নামাজ পড়লো। কথা বলেন ঠিক কেন? তো তুমি যে ইমাম সাহেবের সাথে বিয়াদবি করে, তোমার সাহস কোথা? অথচ ইমামতি এটা কেমন জিম্মেদারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বললেন আবু বকরকে বলে নামাজ পড়াই দিতে। কারণ ইমামতি আল্লাহ রাসূল সুস্থ হওয়ার অবস্থায় অন্য কোনো সাহাবী ইমামতি করে নাই। কারণ ইমামতি গুরুত্বপূর্ণ বিষয়, এটা দামি বিষয়, এটা অনেক বড় পাওয়ার বিষয়। এদের আবু বকরে পড়েছে, তা আবু বকরের জায়গায় আপনার ইমাম দাঁড়িয়ে আছে, তো আপনি তার সাথে বিয়াদবি করে আপনার লজ্জা লাগে না? ইমাম সাহেবের ব্যাপারে আপনি চুপে চুপ রেখে কথা বলতে আপনার তো একটু চিন্তা করা দরকার।